চোখে আলো ছিল না তার, কিন্তু হৃদয়ে জ্বলছিল এমন এক দ্বীপ, যেই দ্বীপের আলোয় ত্রিভুবন উদ্ভাসিত। হ্যাঁ, তিনি আর কেউ না, তিনি হলেন সুরদাস। তিনি বাহ্য চোখে অন্ধ থাকলেও ভেতরের দৃষ্টি দিয়ে তিনি অনন্তকে দর্শন করতেন। ব্রজধামে ধুলি মেখে কৃষ্ণ নাম জপ করতে করতে তিনি ছুটে চলেছেন। কোনো পথ চেনেন না, কোনো দিশা চেনেন না, অথচ তিনি এক নাগারে কৃষ্ণ নাম জপ করছেন আর হাঁটছেন। তার কোনো ভয় ছিল না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যার হাত ধরে রেখেছেন তার আবার কিসের ভয় থাকতে পারে বলুন। হঠাৎ করে তিনি পড়ে গেলেন এক গভীর কূপের মধ্যে, যেখানে শুধুমাত্র অন্ধকার, যেখানে নেই কোনো প্রাণের অস্তিত্ব। তিনি সেই মুহূর্তে কোনো মানুষকে ডাকেননি, কারণ তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি তার আপন জনকে ডেকেছিলেন, আর সেই আপন জনই হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভক্ত বিপদে পড়েছে আর ভগবান তাকে রক্ষা করতে আসেনি, এমনও কি কখনো হয়েছে? সুরদাস যখন আর্তনাদ করছে, স্বয়ং ভগবানকে ডাকছে, তখন পায়ের নুপুরের আওয়াজ হঠাৎ করে সে শুনতে পেল। সেই পায়ের নুপুরের আওয়াজ শুনে সুরদাসের শরীরটা হঠাৎ কেঁপে উঠল, কারণ সেই পায়ের নুপুরের শব্দ আগে থেকেই চেনে। কিন্তু সুরদাস শুনতে পারলো একটি বালকের কণ্ঠস্বর। সে বলছে, এ বাবা, তুমি এখানে পড়ে আছো? কি করে পড়ে গেলে তুমি? হাত বাড়াও, আমি টেনে তুলছি তোমাকে। যখনই সুরদাস তার হাতটা চেপে ধরলো, তখনই সেই স্পর্শতেই বুঝতে পারলো সুরদাস এ বালক রূপী আর কেউ না, স্বয়ং ভগবান। সুরদাস বুঝতে পেরে সেই বালকের হাত ছাড়তে চাইলেন না, কিন্তু ওই যে ভগবানের মায়ার বাঁধনে বাধা আমরা সকলেই, না চাইতেও সুরদাসের হাত থেকে সেই বালকের হাত ছেড়ে গেল। আর ঠিক তখনই সুরদাসের কণ্ঠ থেকে বেরিয়ে আসলো, হাত ছাড়াচ্ছ ছাড়াও, হৃদয় থেকে কি তুমি পালাতে পারবে? ভক্তের কাছে যে তুমি পরাজিত, আমি তোমায় ছাড়ছি না। সুরদাসের এই কথা শুনে প্রেমশ্রুতে কানহার চোখ ভিজে গেল, এবং সেই থেকে সুরদাস অর্থাৎ ভক্তের বাঁধনে ভগবান আটকে পড়ল। আর সেই দিন থেকে প্রমাণ হলো, ভগবান সর্বশক্তিমান ঠিকই, কিন্তু ভক্তের প্রেমের কাছে তিনি স্বেচ্ছায় বাধা আছেন। হরে কৃষ্ণ, হরি বল।